সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হলো ঈদের দিনের করণীয়। কি কি কাজ আমরা ঈদের দিনে করব। এই জন্য ঈদের দিনে আমাদের করণীয় কি কি আমাদের করতে হবে, কি করতে পারবো না, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ঈদের দিন সর্বপ্রথম যে কাজটি করব, খুব প্রত্যুষে খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠব। হজরের সালাত আদায় অন্তে আমরা একবার ঈদের ময়দানে যাব। এক রাস্তা দিয়ে যাব, আর এক রাস্তা দিয়ে আসব। এর উদ্দেশ্য হলো যে আপনি এলাকার মানুষগুলোকে দেখবেন, তাদের খোঁজ খবর নিতে নিতে যাবেন এবং আর এক রাস্তা দিয়ে খোঁজ খবর নিতে নিতে আসবেন। কারণ কারা কোরবানি করছে, কারা কোরবানি করতে পারছে না, কাদের বাসায় খাবার আছে আর কার বাসায় খাবার নাই, এই বিষয়গুলো অবজার্ভ করার জন্য, দেখার জন্যই আসলে এই ব্যবস্থা। এরপরে যে কাজটি আমরা করব, যে ঈদের দিন খুব সকাল সকাল ঈদের নামাজ আদায় করব। এরপর আল্লাহ পাক যে কথা কোরআন কারিমে বলেছেন যে ঈদের দিনের যেটি কাজ, সেটা হলো আলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে, আল্লাহর মহিমা ঘোষণা করতে হবে। ঈদের দিন ফজরের নামাজের পর থেকে আমরা তাকবীর পাঠ শুরু করব, আল্লাহর মহিমা গুণকীর্তন আমরা বর্ণনা করতে থাকব। ঈদের মাঠে ইমাম সাহেবের নেতৃত্বে ঈদের জামাত হবে। ইমাম সাহেব তাকবীর ধ্বনি দিবেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন। এরপরে ঈদের দিনের যে কাজটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটি মূল কাজ, সেটি হলো কোরবানি। কোরবানির ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারিমে তাগিদ দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন যে রাসূল, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। তাহলে এই যে কোরবানি করা, এটি আমাদের জন্য অত্যাবশ্যকীয়। এটা যাদের অ্যাবিলিটি আছে তাদের জন্য অবশ্যই কোরবানি করতে হবে। কোরবানি আল্লাহ পাক বলেছেন তারাকনা ফিল আখিরিন, এটা পরবর্তীদের জন্য এই কোরবানির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। তাহলে ঈদের দিনে আমরা কোরবানি করব। সবচেয়ে ভালো হয় যে নিজেদের কোরবানি যদি নিজেরা আমরা করতে পারি, সেটি ভালো। না হলে আমরা হুজুরকে দিয়ে অথবা গ্রামের ইমামকে দিয়ে আমরা করিয়ে নিব। এরপর গোশতের যে অবস্থাগুলো, গোশতগুলো আল্লাহ পাক গোশতের ব্যাপারে বলেছেন যে ফাকুলু মিনহা আওয়াতি'মুল বায়স ওয়াল ফাকির, কোরবানির গোশত তোমরা নিজেরা খাবে, সমাজের অভাবী মানুষ যারা তাদেরকে খাওয়াবে, এবং যারা মানুষের নিকট হাত পাতে তাদেরকে খাওয়াবে। এখান থেকে আমরা তিন শ্রেণীর মানুষের কথা পাই। হয়তো এখান থেকেই তিন ভাগের প্রথা আমাদের সমাজে চালু হয়েছে, কিন্তু সরাসরি তিন ভাগ করতে হবে এই ধরনের কথা কোরআন কারিমে বলা হয়নি। নিজেদেরকে খেতে বলা হয়েছে। সমাজের ভোকানাঙ্গা অভাবী মানুষ যারা, গরিব মানুষ, মানুষের কাছে হাত পাততে পারে না, কোরবানি করতে পারে না, তাদেরকে খাওয়াতে বলা হয়েছে। আর যারা মানুষের নিকট হাত পাতে তাদেরকেও কোরবানির গোশত খাওয়াতে বলা হয়েছে। তাহলে সেই দিক থেকে আমরা এইভাবে আমরা কোরবানির গোশতের বন্টনটা আমরা এইভাবে করব। আর একটি বিষয়, চামড়ার বিষয় যেটি থাকে, চামড়া এটি আমরা যেখানে এতিম এবং দুস্থ মানুষ আছে, মিসকিন আছে, আমরা সেটি প্রতিষ্ঠানে দিয়ে দিতে পারি। বিশেষ করে মাদ্রাসাতে অনেক এতিম ছেলে থাকে, মিসকিন থাকে, যারা অভাবী মানুষ থাকে, আমরা সেই প্রতিষ্ঠানে দিতে পারি। অথবা নিজেরা যদি আমরা চামড়া ব্যবহার করতে চাই, সেটাও করার অনুমোদন আছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এইভাবে আমরা কোরবানির দিনটি আমরা কোরবানির কাজ সম্পূর্ণ করব। এরপরে যেটি কাজ, সেটি হলো যে প্রত্যেকের বাসায় যাওয়া, খোঁজ খবর নেওয়া, একজন আর একজনের সাথে কোলাকুলি, মোসাফা করা, মুআনাকা করা। এর উদ্দেশ্য হলো অর্থাৎ আমাদের ভিতরে ভ্রাতৃত্বের ভালোবাসা আর বন্ধন তৈরি হওয়া, ভ্রাতৃত্ববোধ যাতে তৈরি হয়, মনের ভিতর থেকে যাতে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা এগুলো যাতে দূর হয়ে যায়, এটাই হলো আসলে কোরবানির লক্ষ্য উদ্দেশ্য। কোরবানির দিনে আমরা
পশু কোরবানির মাধ্যমে আমরা তো নিজেদের ভিতরে যে পশুটা আছে সেটাও কোরবানি করে দিব, আর মনের ভিতর থেকে হিংসা বিদ্বেষ সেটাও আমরা চিরতরে দূর করে দিব। প্রত্যেকের বাসায় যাব, আমরা খোঁজখবর নিব, ধনী গরিব সকলের বাসায় যাব, পারলে আমরা তাদেরকে দাওয়াত করে খাওয়াবো, তাদের বাসায় আমরা গোশত পাঠাবো, খাবার পাঠাবো। এইভাবে অর্থাৎ একটা ইউনিটি যাতে হয়, সুন্দরভাবে যাতে আমরা মুসলমান পরস্পরের ভাই ভাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে আমরা যাতে পরস্পর ভাই ভাই হয়ে আমরা ঈদের আনন্দ উদযাপন করতে পারি, ঈদের দিনটা সুন্দরভাবে আমরা যাতে কাটাতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আরেকটি বিষয় আমাদের চালু আছে সমাজে, সেটি হলো যে ঈদের দিনে যারা বিশেষ করে কোরবানি করেন, ঈদের চাঁদ অর্থাৎ জিলহজের চাঁদ দেখার সাথে সাথে হাতের নখ কাটা, পায়ের নখ কাটা, এরপরে লোম যে সমস্ত কাটার এগুলো নিষেধ, সেগুলো কাটেন না, কোরবানি করার পরে কাটা হয়। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন সুম্মাল ইয়াকজু তাফাসাহুম, তারা কোরবানি করার পরে এই সমস্ত অপরিচ্ছন্নতা যেগুলো আছে সেগুলো তারা পরিষ্কার করবে। তাহলে এখান থেকে আমরা পাই সূরা হজের আয়াত থেকে, তাহলে নখ কাটা, লোম কাটা যেগুলো আমরা কোরবানির পরে এগুলো করব, তো এটা করা যাবে। আর সর্বোপরি আমরা মানুষের প্রতি এহসান করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি এহসান করো, আবিজিল কুরবা নিকট আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম যারা সমাজের যারা দুস্থ মানুষ, অভাবী মানুষ, তাদের প্রতি এহসান করার কথা বলা হয়েছে। ওয়াল মাসাকিন, এরপর যারা মিসকিন বলা হয়েছে, মানুষের কাছে যারা হাত পাতে, যারা লজ্জা শরম ত্যাগ করে মানুষের নিকট যারা হাত পাতে সাইল করে, তাদের প্রতি এহসান করার কথা বলা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য ঈদের দিন আমরা সকল ভেদাভেদ ভুলে যাব, আমরা ধনী গরিব সবার পাশে থাকব, তাদের সাথে ভালো আচরণ করব। ভালো আচরণ আমাদেরকে সারা বছর করতে হবে, সবসময় করতে হবে। আল্লাহ পাক বলেছেন আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে তোমরা উত্তম কথা বলো, ভালো কথা বলো। আমরা সেইভাবে ঈদের দিনটা উদযাপন করার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আর এখন তো খুবই সহজ, যেহেতু গ্লোবাল ভিলেজ হয়েছে, ইন্টারনেটের যুগ, আমরা খুব সহজেই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের খোঁজখবর নিতে পারি। এই জন্য আসুন এবারের ঈদটা যাতে হয় আনন্দমুখর, এবং এবারের ঈদ যাতে প্রত্যেকের ঘরে ঘরে শান্তির বাতাস যাতে বয়ে যায়, যাতে সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারি, গড়তে পারি, সেই প্রত্যাশাই আসুন এবারের ঈদে আমরা যে বিষয়গুলো করণীয় সেগুলো করব, যেগুলো বর্জনীয় সেগুলো আমরা বর্জন করে আমরা সুন্দর সুখী সমৃদ্ধশালী একটা সমাজ উপহার দিই।